বসতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বাজান অনাবৃষ্টির কারণে বাজান জমিন ফাইটা চৌচিল হয়ে গেল, বাজান ফসলাদি নষ্ট হইয়া যাওয়ার উপক্রম হইল। নবী তার সঙ্গীদেরকে নিয়ে বৈশা আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, অনাবৃষ্টির কারণে বান্দাবান্দি কষ্ট পায়, মাখলুকাতগুলা কষ্ট পায়, মাবুদ গো দয়াময় করে আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবী মূসা, তোমার এই মজলিসের ভিতরে এমন এক বান্দা আছে গুনাহগার, তাকে না উঠানো পর্যন্ত তোমাদের দোয়া আমি কবুল করব না। নবী দাঁড়াইয়া বলেন, এই মজলিসের ভিতরে কে আছো এমন গুনাহগার, যেই গুনার কারণে আমার মাওলা আমাদের দোয়া কবুল করতেছে না? হে গুনাহগার, তুমি মজলিস থেকে ওঠো, আরে যদি না ওঠো আল্লাহ আমাকে জানাইয়া দেবেন, তারপর তোমাকে ধৈর্য উঠাইয়া দেব। গুনাহগার তো নিজে বুঝে গেল, রব্বুল আলামিন আমার চেয়ে আর বড় গুনাহগার কেউ না। কিন্তু মালিক, যদি আজকে আমি সমাজের বেলা থেকে উঠে যাই, আমি মানুষের কাছে আর মুখ দেখাতে পারবো না, আমাকে সবাই গুনাহগার বইলা ডাকবে, আমি এই লজ্জা কিভাবে সহ্য করব? মালিক, তুমি দয়ার সাগর, তুমি রহমানুর রহিম। মালিক, আমি তোমার কাছে তওবা করলাম, আমি আর গুনাহ করব না। মালিক, তুমি আমাকে বিয়ে যদি কইরো না, তুমি আমার ইজ্জত নষ্ট কইরো না। এই কথা বইলে আল্লাহর বান্দা দিলের ভিতরে এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, বান্দার কান্দনে আমার মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করলো। আরে কবুল করিয়া ঝুপ ঝুপ করিয়া বৃষ্টি শুরু হয়ে গেল। নবী বলে, রব্বুল আলামিন, ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি বললেন গুনাহগার উঠতে হবে, দোয়া কবুল করব না। কই, আমাদের মজলিসে তো কোনো গুনাহগার উঠলই না, আপনি আবার বৃষ্টিও তো দিলে, তাও তো দেখতেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জমানার নবী মূসা, আমি যেই বান্দার কারণে বৃষ্টি দেই না, আমি ওই বান্দার কারণে আবার বৃষ্টি দান করলাম। কারণ আমার ওই বান্দা এমন ভাবে আমার কাছে তওবা করছে, এমন ভাবে দিলটাকে ভাইগা আমার দরবারে মালিক বইলা ডাক দিয়েছে। আমি রব্বুল আলামিন বান্দার কান্না সহ্য করতে পারি না। বান্দা যখন আমার কাছে সারেন্ডার করলো, আমি বান্দার কান্না তওবা সহ্য করতে পারি নাই। আমি ওই বান্দার গুনাহ মাফ করে দিলাম, এবং ওই বান্দার কারণেই আমি আবার বৃষ্টি নাযিল করলাম। হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, গুনার কোনো অভাব নাই, অভাব নাই। কিন্তু বাজান রে, উঁচু জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে জমা হইয়া যায়। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি আলেম, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি জমিদার, আমি বড় ধনী, আমি বড় বংশের লোক, আমি সুন্দরী, আমি অমুক শিক্ষিত, আমি অমুক জ্ঞানী, আমি অমুক তমুক সমুক, এইটা দিল থেকে ফালাইয়া দাও।
ফালাইয়া দেয় দিলটাকে খালি করো আর বইলা ডান দিকে ফালাইতে থাকো নাই 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 না আমার পীরগিরি নাই আমার মুফতিগিরি নাই আমার চেয়ারম্যানগিরি নাই আমার টাকার গরম নাই আমার ক্ষমতার গরম নাই আরে আমার শিক্ষার গরম নাই আমার বংশের গরম নাই আমার সম্মানের গরম নাই আমার সৌন্দর্যের গরম নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই হর তমন্না दिल से रुखसात हो गई अब तो आज़ाद अब तो खिलवा आ गई हर तमन्ना दिल से रुखसात हो गई अब तो आज़ाद अब तो खिलवा हो गई এইভাবে দিল থেকে সব ফালাইয়া এইবার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো মালিক এখন তুমি একটু আমার দিলের দিকে তাকাইয়া দেখো দেখো যখন বন্দা বান্দি দিলটাকে ভাইয়া আমার মালিককে করুণ সুরে ডাক দেবে আমার মালিক ডাক দিয়ে বলে মানাতানি আমশি আতাইতু হারওয়ালা এই বান্দা বান্দি তুই যদি আমাকে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করো আমার রহমত দৌড়াইয়া যাইয়া তোকে ঠাই না আমার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়ে সন্তান যখন করে কাঁদবে আল্লাহ মায়ের কাজ হাতের থেকে পইড়া যায় সন্তানকে দৌড়িয়ে যাইয়া মাকে ধরে দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা পড়ছাবে ভরা মা সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না পানিতেও ফালায় না ধোয়াইয়া পুষাইয়া কোলের ভিতরে জায়গা দিয়ে আদর করে চুমা দেয় বলে বাজান রে তোকে আমি কষ্ট দিছি আর কান্দিস যখন দিলটাকে ভাঙে তুমি দুই চোখের পানি চাইরা মালিককে ডাক দেবা মালিক সর্বনাশ দরবারে দিয়ে আসলো গুনার বোঝা মাথায় নিয়ে মালিক তোমার শাহী দরবারে হাত তুলছি রে মালিক আমার গুনার দিকে তাকাইয়া আল্লাহু আকবার আমার মাওলা বড় দয়ার মাওলা শয়তানও তো সুপুর্দ করবে না জাহান্নামেও ফালাইবে না আমার মালিক দোয়া বুঝাইয়া তার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না हर तमन्ना दिल से रुखसात हो गई अब तो आज़ाद अब तो खिलवा आ गई বাজার যখন আমার মালিক সর্বনাই নিয়ে আসছে হে আমার নতুন বাজাররা হে আমার নতুন বাজাররা দুনিয়ার যদি কোনো খেয়াল ধরে বিদার থাকে আল্লাহর রাস্তায় ফালাও এ দিল থেকে ফালাও ফালাও আর মালিককে বলো মালিক
তোমার হাতে দয়া মায়া করে তুমি আমার দিলকে তোমার মুখী করো। হে মালিক, আমার দিলকে তোমার মুখী কইরা দাও। আমার মালিকের কাছে যদি বলার মতো চাওয়ার মতো চাইতে পারো, বলার মতো বলতে পারো, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা বান্দিয়া তোকে আমি ভালাইয়া দেব না, তোকে আমি জাহান্নামে ভালাবো না। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। বাজার সবনাইতে যখন আমার মাওলা নিয়েই আসছে, এই 3 দিন 3.5 দিন পর্যন্ত বাজার বেহুদা সময় কাটাইও না। জবানে আমার মাওলার নাম বলতে থাকো, হাতে হাতের কাজ করতে থাকো, দেখবা আমার মালিক মাহরুম করবে না। আমার মালিকের কাছে 2 হাত তুইলা মাওলার কাছে দোয়া করো, মালিক তোমার খাস অলি না বানাইয়া এখান থেকে আমাকে কাউকে ফেরত দিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ আপনি ওই মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে। আল্লাহ কত সাদা দাড়ি হল আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ আপনার কত নায়েবে রসুলদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ কত নামালের তলবের নিয়ে হাত তুললাম। কত জাকিরি শাকির আপনার বন্ধুদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ কত আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহর ভিতরে যে হাত আপনার কাছে পছন্দ, হাতের ওসিলে আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পর্দালে কত আপনার খাস আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, আল্লাহ রে দয়া করে আপনি আমাদের খাস বান্দা হিসাবে কবুল করে নেন। মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানান, মাহফিলকে আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ একজনকে আমাদের আপনার অলি না বানাইয়া ফেরত দিয়ে না, একজনকে আপনার অলি না বানাইয়া ফেরত দিয়ে না, একজনকে আপনার অলি বানানা না বানাইয়া ফেরত দিও না। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন মালিক। মালিক আল্লাহ আমাদের পাশে শায়েখরা ঘুমাইয়া আছে, আল্লাহ তাদের রুহানি ফয়জ ও বরকত আমাদেরকে নসিব করে, তাদের দরজা বেহেশতে বলন্দ করে দেয়। আল্লাহ সব আপনাদের সুপর্দ করলাম, দয়া না করে কবুল করে নেন। সব আপনাদের সুপর্দ করলাম, দয়া না করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল